শুধু 2টা দিন। ঠিক 2টা দিন যদি তুমি আমার বলা নিয়ম অনুযায়ী নিজেকে চালাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি আগের মানুষটা আর নেই। একই শরীর থাকবে, কিন্তু ভিতরের মানুষটা বদলে যাবে। একই ঘর থাকবে, একই রাস্তা থাকবে, কিন্তু তোমার চোখ দিয়ে পৃথিবীটা আর আগের মতো দেখাবে না। সবকিছু নতুন মনে হবে, কারণ তুমি নতুন হয়ে যাবে। ভোর 6টা, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ গভীর ঘুমে ডুবে থাকে, তখন তুমি উঠে দাঁড়াবে। প্রথম দিন কষ্ট লাগবে, মাথা ভার লাগবে, শরীর বলবে আরও ঘুমাও, কিন্তু তুমি থামবে না, কারণ তুমি শুধু শরীর না, তুমি একটা সিদ্ধান্ত। তুমি নিজেকে বলবে, আজ আমি সাধারণ না, আজ আমি পরিবর্তনের শুরু। এই ভোরের বাতাস অন্যরকম, এই সময়টা নীরব, কিন্তু এই নীরবতার ভিতরেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তি। যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন যারা জেগে থাকে তারাই ইতিহাস তৈরি করে। তুমি হয়তো এখনো বুঝছো না, কিন্তু এই এক অভ্যাস তোমার পুরো জীবন ঘুরিয়ে দিতে পারে। তুমি বিছানা থেকে উঠেই মোবাইল ধরবে না। প্রথম 30 মিনিট তুমি নিজের জন্য রাখবে। নিজের মাথার ভিতরের শব্দগুলো শুনবে। তুমি ভাববে, আমি কে হতে চাই, আমি কোথায় যেতে চাই, আমি আজ কি করব যা আমাকে আগের দিনের চেয়ে এক ধাপ এগিয়ে দেবে। তুমি দেখবে প্রথমে মন ছুটে যাবে, অস্থির হবে, কিন্তু ধীরে ধীরে এই অস্থিরতা কমে যাবে। তুমি নিজের ভিতরে একটা শৃঙ্খলা অনুভব করবে। এই শৃঙ্খলাই একদিন তোমাকে আলাদা করবে অন্যদের থেকে। তারপর তুমি নিজেকে তৈরি করবে, শুধু শরীর না, মনও। একটু হাঁটবে, একটু পানি খাবে, একটু নীরব থাকবে। তুমি বুঝবে এই পৃথিবীটা শুধু শক্তিশালীদের জন্য না, এটা তাদের জন্য যারা প্রতিদিন নিজেকে তৈরি করে। তুমি ভাবো, যারা আজ বড় বড় নাম, যারা আজ বিশ্বজুড়ে পরিচিত, তারা কি হঠাৎ করে এমন হয়েছে? না, তারা প্রতিদিন এই কাজগুলোই করেছে যেটা তুমি আজ শুরু করতে যাচ্ছ। তুমি কখনো নিজেকে ছোট করে দেখবে না, কখনো বলবে না আমি পারবো না, কারণ তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে পুরো পৃথিবীও তোমাকে বিশ্বাস করবে না। তুমি জানো, একজন সফল মানুষের জীবনও শুরু হয়েছিল তোমার মতোই, কিন্তু পার্থক্য ছিল একটা জায়গায়, সে থামেনি। যখন সবাই ঘুমিয়েছিল সে জেগেছিল, যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল সে চেষ্টা করে যাচ্ছিল। এই কথাগুলো শুধু শোনার জন্য না, এগুলো অনুভব করার জন্য। তুমি যদি সত্যিই এগুলো অনুভব করো, তাহলে তোমার ভিতরের কিছু একটা নড়ে উঠবে। তুমি ভাবো তোমার জীবন কঠিন, কিন্তু সত্যি কথা হলো তুমি কখনো নিজের ভিতরের শক্তিটাকে ব্যবহার করনি। তুমি নিজের সম্ভাবনাকে কখনো চাপ দাওনি। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যটা মনে করো, তাহলে দেখবে ধীরে ধীরে অন্ধকার কেটে যাচ্ছে। জীবন আর আগের মতো এলোমেলো থাকবে না। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে বলবে, আমি কিভাবে এতটা বদলে গেলাম, এবং সেই উত্তরটা হবে, আমি নিজেকে বদলেছি। তুমি যেদিন নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখবে, সেদিন থেকেই তুমি স্বাধীন। এখন ভাবো, একজন মানুষ প্রতিদিন দেরি করে ঘুম থেকে ওঠে, সারাদিন অলস থাকে, কোনো লক্ষ্য নেই, কোনো পরিকল্পনা নেই, তার জীবন কেমন হবে? আর একজন মানুষ প্রতিদিন ভোরে ওঠে, নিজের লক্ষ্য নিয়ে কাজ করে, নিজের উন্নতি নিয়ে ভাবে, তার জীবন কেমন হবে? এই 2টা মানুষের মধ্যে পার্থক্য হলো শুধু অভ্যেসের। তুমি যদি এখনো মনে করো তুমি পারবে না, তাহলে মনে রাখো, তুমি যেটা ভাবো তুমি সেটাই হয়ে যাও। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি পারবো, তাহলে ধীরে ধীরে তোমার ভিতরের ভয় কমে যাবে। তুমি যদি প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করো, তাহলে একদিন তুমি জিতবে। এই জীবনটা কাউকে দিয়ে বদলানো যায় না। এই জীবনটা শুধু নিজের হাতে বদলাতে হয়। তুমি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছ, অনেকবার ভেঙে পড়েছ, কিন্তু এই ভাঙা অংশগুলোই তোমাকে শক্তিশালী করে। একটা সময় আসবে যখন তুমি বুঝবে ব্যর্থতা আসলে শাস্তি না, এটা শিক্ষা। তুমি যখন সকালে উঠে কাজ শুরু করবে, তখন দেখবে সময় ধীরে ধীরে তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে। তুমি যখন নিজের অভ্যাস বদলাবে, তখন তোমার চিন্তাও বদলাবে। তুমি যখন নিজের চিন্তা বদলাবে, তখন তোমার জীবন বদলাবে। এই পরিবর্তন হঠাৎ করে হবে না, এটা ধীরে ধীরে হবে। কিন্তু যদি তুমি থেমে যাও না, তাহলে এটা নিশ্চিত হবে। তুমি হয়তো এখনো ভাবছো, এটা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ পৃথিবীতে যত সফল মানুষ আছে, তারা কেউই আলাদা ছিল না। তারা শুধু নিয়ম মেনে চলেছে, যখন অন্যরা অজুহাত দিত। তুমি যদি এখনো তোমার স্বপ্নকে ছোট মনে করো, তাহলে মনে রাখো, স্বপ্ন বড় না, চেষ্টা ছোট। তুমি যদি বড় হতে চাও, তাহলে ছোট চিন্তা বাদ দিতে হবে। তুমি যদি আলাদা হতে চাও, তাহলে সাধারণ অভ্যাস বাদ দিতে হবে। তুমি যদি সফল হতে চাও, তাহলে নিজেকে প্রতিদিন গড়তে হবে। প্রতিদিন সকালে যখন তুমি উঠবে, তখন তুমি নিজেকে একটা প্রশ্ন করবে, আজ আমি কি করব যা আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে? এই একটা প্রশ্নই তোমার জীবন বদলে দিতে পারে। তুমি যদি প্রতিদিন এই প্রশ্নের উত্তর খোঁজো,
তাহলে দেখবে তোমার দিনগুলো আর ফাঁকা নেই। তুমি যদি প্রতিদিন নিজেকে ব্যস্ত রাখো নিজের উন্নতির কাজে, তাহলে তোমার জীবনে অপ্রয়োজনীয় জিনিস জায়গা পাবে না। তুমি যখন লক্ষ্য ঠিক করবে, তখন পৃথিবী তোমাকে থামাতে পারবে না। তুমি হয়তো এখনো অন্যদের মতো ভাবো, কিন্তু একদিন তুমি বুঝবে নিজের মতো হওয়াই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি আজ থেকে নিজের পরিবর্তন শুরু করো, তাহলে আগামী কিছু মাস পরে তুমি নতুন মানুষ হবে। তুমি হয়তো এখনো ভাবছো এটা কঠিন, কিন্তু কঠিন শুধু শুরুটা। একবার শুরু করলে সব সহজ হয়ে যায়। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে শৃঙ্খলায় আনো, তাহলে দেখবে তোমার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। এই আত্মবিশ্বাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তুমি যখন নিজেকে উন্নত করতে শুরু করবে, তখন মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু সেটাই স্বাভাবিক। কারণ সাধারণ মানুষ পরিবর্তনকে ভয় পায়, আর সফল মানুষ পরিবর্তনকে গ্রহণ করে। তুমি যদি এই কথাগুলো শুধু শুনো না, বরং নিজের ভিতরে গ্রহণ করো, তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে। তুমি আর কারো উপর নির্ভর করবে না, তুমি নিজের পথ নিজেই তৈরি করবে। তুমি তখন সকালে উঠবে, তখন তুমি আর অলস থাকবে না। তুমি হবে একজন যোদ্ধা যে নিজের ভবিষ্যৎ তৈরি করছে। তুমি হয়তো এখনো ভাঙা, ক্লান্ত, হতাশ, কিন্তু এই অবস্থা স্থায়ী না। যদি তুমি আজ থেকে নিজেকে বদলানো শুরু করো, তাহলে তুমি দেখতে পাবে তোমার জীবন আস্তে আস্তে অন্য রকম হয়ে যাচ্ছে। তুমি যখন রাতে ঘুমাতে যাবে, তখন তোমার মনে শান্তি থাকবে, কারণ তুমি জানবে আজ তুমি কিছু না কিছু এগিয়েছ। এই শান্তিটাই আসল সম্পদ। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো, তাহলে একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেটা তুমি এখন কল্পনাও করতে পারো না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তুমি যদি নিজের সময়কে গুরুত্ব দাও, তাহলে সময়ও তোমাকে গুরুত্ব দেবে। তুমি যদি নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, তাহলে স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবে। তুমি যদি আজ থেকেই শুরু করো, তাহলে তোমার আগামীটা আলাদা হবে। তুমি যদি থেমে না যাও, তাহলে তুমি বদলে যাবে। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করাও, আমি পারি, আমি করব, আমি হব, তাহলে ধীরে ধীরে এই বাক্যগুলো সত্যি হয়ে যাবে। তুমি যদি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও, তাহলে জীবন তোমাকে নতুন সুযোগ দেবে। তুমি যদি নিজের ভিতরের ভয়কে হারাও, তাহলে পৃথিবী তোমার জন্যে সহজ হয়ে যাবে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তাহলে একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে তুমি অনেক দূর চলে এসেছো। এটাই জীবন, এটাই পরিবর্তন, এটাই নতুন তুমি। ধরো ইলন মাস্ক, যে মানুষটা আজ স্পেস এক্স, টেসলার মাধ্যমে পৃথিবী বদলে দিচ্ছে, একসময় তার কাছে বিল পরিশোধ করার টাকা পর্যন্ত ছিল না। একের পর এক ব্যর্থতা, রকেট বিস্ফোরণ, কোম্পানির চাপ, সবকিছু তাকে ভেঙে ফেলতে পারত, কিন্তু সে থামেনি। কারণ সে জানত ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখা। তুমি কি জানো, প্রথম দিকে যখন স্পেস এক্স বারবার ব্যর্থ হচ্ছিল, মানুষ তাকে পাগল বলেছিল, কিন্তু আজ সেই মানুষটাই মহাকাশে নতুন ইতিহাস লিখছে। এখন ভাবো, সে যদি হাল ছেড়ে দিত, তাহলে আজ আমরা এই গল্পই শুনতাম না। ঠিক একইভাবে ডক্টর এপিজে আব্দুল কালাম, যাকে আমরা মিসাইল ম্যান বলে চিনি, তিনি কোনো ধনী পরিবারে জন্মাননি। ছোটবেলায় সংবাদপত্র বিক্রি করেছেন, কিন্তু তার মাথায় ছিল স্বপ্ন, আকাশ ছোঁয়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন তাকে রাষ্ট্রপতি বানিয়েছে। সে কখনো ভাবেনি আমি ছোট, আমি গরিব, আমি পারবো না। সে শুধু ভাবত আমি চেষ্টা করব। এটাই পার্থক্য। এখন তুমি যদি ভাবো আমার তো কিছুই নেই, তাহলে তুমি ভুল ভাবছ, কারণ তাদেরও শুরুতে কিছুই ছিল না। তুমি যদি তাকাও জ্যাক মায়ের দিকে, যিনি আলিবাবা তৈরি করেছেন, তিনি বহুবার চাকরি পেতে ব্যর্থ হয়েছেন। এমনকি কেএফসিতে চাকরির জন্য আবেদন করলে তাকে রিজেক্ট করা হয়েছিল। আজ সেই মানুষটা কোটি মানুষের অনুপ্রেরণা। তুমি কি বুঝতে পারছো? পৃথিবী তোমাকে প্রথমে গ্রহণ করবে না, পৃথিবী তোমাকে পরীক্ষা করবে। আর তুমি যদি সেই পরীক্ষায় টিকে যাও, তাহলে পৃথিবী একদিন তোমাকে মাথায় তুলে নেবে। এখন তুমি ভাবো এই গল্পগুলো কেন বলা হচ্ছে? কারণ তুমি যদি এখনো নিজের ভিতরের শক্তিটাকে চিনতে না পারো, তাহলে তুমি নিজের সবচেয়ে বড় ক্ষতি করছো। তুমি হয়তো এখনো ভাবো আমি পারবো না, আমার সময় নেই, আমি পিছিয়ে আছি। কিন্তু সত্যিটা হলো তুমি পিছিয়ে না, তুমি শুধু শুরু করনি। এখন থেকেই যদি তুমি প্রতিদিন একটু করে নিজের জীবন বদলাতে শুরু করো, তাহলে একদিন তুমি নিজেই নিজের গল্প হবে। তুমি কি জানো প্রতিদিন ভোরে ওঠা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভোরের সময়টা হলো নির্মাণের সময়। এই সময়েই মানুষের চিন্তা পরিষ্কার থাকে, মন শান্ত থাকে, আর সিদ্ধান্তগুলো শক্ত হয়।
যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন যারা জেগে থাকে তারাই ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি সেই দলে যেতে চাও তাহলে তোমাকে অভ্যাস বদলাতে হবে, শুধু ইচ্ছা নয়, নিয়ম তৈরি করতে হবে। একজন সফল মানুষের জীবন কল্পনা করো। সে সকালে উঠে নিজের লক্ষ্য দেখে, সে সময় নষ্ট করে না, সে নিজের কাজকে গুরুত্ব দেয়, সে নিজের উন্নতির জন্য প্রতিদিন কিছু না কিছু করে। আর একজন ব্যর্থ মানুষ, সে দেরি করে ঘুম থেকে ওঠে, সে মোবাইলে সময় নষ্ট করে, সে কাল থেকে শুরু করব বলে জীবন কাটিয়ে দেয়। এই দুই মানুষের মধ্যে পার্থক্য হলো শুধু সিদ্ধান্ত। তুমি কোনটা হবে? এখন তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে তোমাকে নিজের সাথে কঠোর হতে হবে, কারণ এই পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধটা হলো নিজের বিরুদ্ধে যুদ্ধ। তুমি যদি নিজেকে জিততে পারো তাহলে পুরো পৃথিবী তোমার কাছে সহজ হয়ে যাবে। তুমি কি জানো জেফ বেজস কি বলেছিলেন? তিনি বলেছিলেন, I knew that if I failed, I wouldn't regret that, but I knew the one thing I might regret is not trying. মানে সে জানতো ব্যর্থ হলেও সমস্যা নেই, কিন্তু চেষ্টা না করলে আফসোস থাকবে। এই আফসোসটাই সবচেয়ে বড় শত্রু। তুমি যদি আজ চেষ্টা না করো তাহলে 5 বছর পরে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। এখন তুমি হয়তো ভাবছো, আমি তো সাধারণ মানুষ, আমি কি পারবো? শোনো, যারা আজ অসাধারণ তারা একদিন তোমার মতোই সাধারণ ছিল। পার্থক্য শুধু এই ছিল, তারা থামেনি। তুমি যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা ভাবো, সে ধনী পরিবার থেকে আসেনি। সে ছিল দরিদ্র, ছোট শহর থেকে উঠে আসা এক ছেলে, কিন্তু তার একটাই জেদ ছিল, আমি সেরা হব। সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করত, যখন অন্যরা বিশ্রাম নিত। আজ সে শুধু একজন খেলোয়াড় না, সে একটা লেজেন্ড। তুমি যদি বিল গেটসের দিকে তাকাও, সে কলেজ ড্রপ আউট, কিন্তু সে সময় নষ্ট করেনি। সে সময়কে ব্যবহার করেছে, আর সেই সময়ই তাকে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি তৈরি করতে সাহায্য করেছে। এখন তুমি কি দেখছো? সব সফল মানুষদের মধ্যে একটা জিনিস কমন, তারা সময় নষ্ট করেনি। তুমি যদি সময়কে গুরুত্ব না দাও তাহলে সময় তোমাকে কখনো গুরুত্ব দেবে না। এখন তোমাকে একটা বাস্তব কথা বলি, তোমার জীবন বদলানোর জন্য কোনো ম্যাজিক নেই। একটা জিনিসই আছে, ডিসিপ্লিন। যদি তুমি প্রতিদিন একটু করে ডিসিপ্লিন আনো তাহলে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাবে। প্রথমে কষ্ট লাগবে, তারপর অভ্যাস হবে, তারপর জীবন হয়ে যাবে। তুমি যদি আজ থেকে প্রতিদিন সকালে ওঠো, নিজের লক্ষ্য লেখো, কাজ শুরু করো, তাহলে একদিন তুমি নিজেই অবাক হবে। কারণ তুমি যেটা ভাবো তুমি তার থেকেও বেশি হতে পারো। এখন তুমি হয়তো ব্যর্থতায় আছো, হতাশায় আছো, ক্লান্ত, কিন্তু এই অবস্থাটা স্থায়ী না। এই অবস্থাটা শুধু একটা স্টেজ। যদি তুমি হাল না ছাড়ো তাহলে এই স্টেজ একদিন শেষ হয়ে যাবে, আর তুমি পৌঁছে যাবে তোমার গন্তব্যে। তুমি যদি আজ নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার জীবন পরিবর্তন করতে চাই? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তোমাকে এখনই শুরু করতে হবে, কারণ কাল কখনো আসে না, শুধু আজ আছে। তুমি যদি আজকে ঠিকভাবে ব্যবহার করো তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। শুধু এই কথাগুলো মন দিয়ে শোনো, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এখনই শুরু হচ্ছে। হয়তো তুমি বিশ্বাস করো না, কিন্তু আজকের এই কথাগুলোই তোমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারে। একজন মানুষ যখন জীবনে ব্যর্থ হয় তখন সে ভেঙে পড়ে না, সে আসলে নতুন করে তৈরি হয়। আজ আমি তোমাকে কিছু মানুষের গল্প বলবো, যাদের জীবন শুরু হয়েছিল শূন্য থেকে, কিন্তু তারা শেষ করেছে ইতিহাস তৈরি করে। স্টিভ জবস, যাকে নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল, যে মানুষটাকে বলা হয়েছিল তুমি ব্যর্থ, তুমি অপ্রয়োজনীয়, কিন্তু সেই মানুষটাই পরে পুরো পৃথিবীর প্রযুক্তি বদলে দিয়েছিল। সে একদিন বলেছিল, তুমি যদি ভালোবাসার কাজ খুঁজে পাও তাহলে জীবনে আর কখনো কাজ করতে হবে না। এটা শুধু কথা না, এটা বাস্তবতা। তুমি কি জানো, আলবার্ট আইনস্টাইনকে ছোটবেলায় সবাই বলতো সে কিছুই পারবে না। স্কুলের শিক্ষকরা বলতো সে ধীর, সে অযোগ্য, কিন্তু সেই অযোগ্য মানুষটাই আজ পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন। এখন ভাবো, যে মানুষকে তুমি বা অন্য কেউ ছোট ভাবছে, তার ভেতরেই কি লুকিয়ে নেই ভবিষ্যতের কিংবদন্তি? নিকোলা টেসলা, যার মৃত্যু হয়েছিল একা অবস্থায়, কিন্তু আজ পৃথিবী তার বিদ্যুৎ ছাড়া অচল। একজন মানুষ যাকে কেউ গুরুত্ব দেয়নি, আজ পুরো পৃথিবী তার আবিষ্কারের উপর দাঁড়িয়ে আছে।
এই গল্পগুলো শুধু গল্প না, এগুলো বাস্তবতা। এখন নিজের দিকে তাকাও। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা গুরুত্বপূর্ণ না, তুমি কোথায় যেতে চাও সেটা গুরুত্বপূর্ণ। একটা ছেলে ছিল ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা, যার নাম APJ আব্দুল কালাম। সে ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করত, কিন্তু সে স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার। মানুষ তাকে বলেছিল, তোমার মতো মানুষের জন্য বড় স্বপ্ন নয়। কিন্তু সে শুনেছিল নিজের ভেতরের কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বরই তাকে বানিয়েছিল ভারতের প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কার কথা শুনছ, মানুষের নাকি নিজের স্বপ্নের? একটা বাস্তব সত্য শোনো, এই পৃথিবীতে কেউ তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজে নিজেকে থামিয়ে না দাও। এখন আমি তোমাকে একটা সত্য বলবো, যেটা অনেক বইতে লেখা নেই, অনেক শিক্ষকও বলে না। তুমি যতক্ষণ ব্যর্থ হচ্ছ ততক্ষণ তুমি শিখছ, আর তুমি যত শিখছ তত তুমি সফলতার কাছাকাছি যাচ্ছ। একজন সফল মানুষ আর একজন ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই, ব্যর্থ মানুষ হেরে গিয়ে থেমে যায়, আর সফল মানুষ হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তুমি কি জানো J.K. রাউলিংয়ের গল্প? হ্যারি পটার লেখার আগে সে ছিল একজন একা মা, বেকার, ডিপ্রেশনে ভোগা। তার হাতে টাকা ছিল না, ভবিষ্যৎ ছিল অন্ধকার। কিন্তু সে লেখা ছাড়েনি, সে থামেনি। আজ তার লেখা বই পৃথিবীর কোটি কোটি মানুষ পড়ে। এখন ভাবো, যে মানুষ একসময় নিজের জীবন নিয়ে চিন্তিত ছিল, সে আজ পুরো পৃথিবীর কল্পনাকে বদলে দিয়েছে। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে সেটা তোমার শেষ না, এটা তোমার শুরু। এই কথাটা মনে রেখো, প্রেশার ক্রিয়েটস ডায়মন্ড। চাপই হীরাকে তৈরি করে। তুমি যদি এখন কষ্টে থাকো, তুমি যদি এখন ব্যর্থ হও, তাহলে তুমি ঠিক পথে আছো। কারণ ইতিহাস কখনো সহজ মানুষকে মনে রাখে না, ইতিহাস মনে রাখে সংগ্রামী মানুষকে। একজন সাধারণ ছেলে ছিল যার নাম এলন মাস্ক। তার অনেক কোম্পানি ব্যর্থ হয়েছে, অনেক মানুষ তাকে পাগল বলেছে, কিন্তু সে থামেনি। সে বলেছিল, আমি পৃথিবীকে বদলাতে চাই। আজ তার নাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায়। তুমি কি জানো তার ব্যর্থতার গল্প? সে বারবার হেরেছে, কিন্তু সে কখনো থামেনি। এটাই আসল শিক্ষা। তুমি যদি একবার পড়ে যাও তাহলে সমস্যা নেই, কিন্তু যদি তুমি সেখানে শুয়ে পড়ো তাহলে তুমি শেষ। এখন নিজের জীবনটা ভাবো, তুমি কোথায় আছো, তুমি কোথায় যেতে চাও? তোমার চারপাশে অনেক মানুষ তোমাকে বলবে তুমি পারবে না, এটা তোমার জন্য না, তুমি ছোট মানুষ। কিন্তু তালের কথা শুনলে তুমি কখনো বড় হতে পারবে না। একটা সত্য মনে রাখো, যারা আজ তোমাকে ছোট বলছে, কাল তারা তোমাকে দেখে অবাক হবে। একজন সফল মানুষ কখনো শব্দে জবাব দেয় না, সে কাজ দিয়ে জবাব দেয়। তুমি যদি আজ শুরু করো, তুমি যদি আজ নিজেকে বদলাও, তাহলে একদিন তোমার গল্পও কেউ বলবে। তুমি জানো পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের শুরুটা কেমন ছিল? অধিকাংশই ছিল ব্যর্থ, অধিকাংশই ছিল অবহেলিত, কিন্তু তারা নিজেদের বিশ্বাস হারায়নি। বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন কেউ তোমাকে বিশ্বাস করবে না, তখন তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে। এটাই সবচেয়ে কঠিন কাজ। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ না, তার নিজের ভয়। ভয় তোমাকে থামিয়ে দেয়, ভয় তোমাকে পিছিয়ে রাখে, কিন্তু সাহস তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি যদি আজ সাহস করো, তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাবে। একটা কথা মনে রাখো, ডিসিপ্লিন বিটস মোটিভেশন। অনুপ্রেরণা আসে যায়, কিন্তু শৃঙ্খলা মানুষকে বদলে দেয়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগো, তাহলে একদিন তুমি অনেক দূরে পৌঁছে যাবে। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে বলবে, আমি এটা কিভাবে করলাম? তুমি তখন বুঝবে তুমি অসম্ভবকে সম্ভব করেছো। তুমি যদি এখনই শুরু করো, তুমি যদি এখনই নিজেকে বদলাও, তাহলে তোমার জীবন অন্যরকম হয়ে যাবে। কারণ সময় কাউকে অপেক্ষা করে না, সময় শুধু চলতে থাকে। আজ তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তুমি যদি অলস হও, তাহলে তোমার ভবিষ্যৎও অলস হবে। তুমি যদি পরিশ্রমী হও, তাহলে তোমার ভবিষ্যৎও উজ্জ্বল হবে। এই পৃথিবী কাউকে কিছু দেয় না, এই পৃথিবী শুধু তাদের নেয় যারা লড়ে। তুমি কি লড়তে প্রস্তুত? তুমি কি নিজের জীবন বদলাতে চাও? তাহলে আজ থেকেই শুরু করো, আজ থেকেই নিজেকে তৈরি করো। তুমি যদি একা হও, সমস্যা নেই, সবচেয়ে বড় যোদ্ধারা একাই লড়ে। তুমি যদি ব্যর্থ হও, সমস্যা নেই, ব্যর্থতা তোমাকে শেখাবে। তুমি যদি কাঁদো, সমস্যা নেই, কান্না তোমাকে শক্তিশালী করবে।
কিন্তু থেমে যেও না, কারণ থেমে যাওয়া মানেই শেষ। তুমি এখন যে অবস্থায় আছো সেখান থেকেই তুমি শুরু করতে পারো। তুমি তোমার জীবনের লেখক। তুমি চাইলে গল্প বদলাতে পারো, তুমি চাইলে ইতিহাস তৈরি করতে পারো। এখন সিদ্ধান্ত তোমার। এই পৃথিবীতে কেউ হঠাৎ সফল হয় না। প্রতিটা সফলতার পেছনে আছে অদৃশ্য যুদ্ধ, রাতের কান্না, নিঃশব্দ কষ্ট আর অসংখ্য ব্যর্থতা। তুমি যেটাকে শেষ ভাবছ সেটাই কারো জীবনের শুরু। একজন মানুষ যখন হারে সে আসলে শেষ হয় না, সে শুধু নতুন করে শেখে। তুমি যদি আজ ভেঙে পড়ো তাহলে মনে রেখো, লোহার মতো শক্ত হতে হলে আগুনে পোড়াতে হয়। তোমার কষ্টই তোমাকে তৈরি করছে, তোমার ব্যর্থতাই তোমাকে গড়ছে, তোমার একাকিত্বই তোমাকে শক্তিশালী করছে। একটা সত্য কখনো ভুলে যেও না, সবাই তোমার ভালো সময়ে পাশে থাকবে, কিন্তু তোমার খারাপ সময় দেখাবে কারা আসল মানুষ। তুমি যদি এখন একা হও তাহলে তুমি দুর্বল না, তুমি আসলে এমন একটা পর্যায়ে আছো যেখানে মানুষ তৈরি হয়, ভেঙে যায় না। এখন একটু বাস্তব গল্প শোনো। মাইকেল জর্ডান, স্কুলে তাকে বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল সে পারবে না, কিন্তু সে বাড়ি গিয়ে কাঁদেনি, সে অনুশীলন করেছে বারবার, হাজারবার। আজ তাকে বলা হয় গ্রেটেস্ট অফ অল টাইম। এখন ভাবো, যদি সে সেই দিন থেমে যেত। তুমি জানো না তোমার ভেতরে কি আছে, কারণ তুমি এখনো হেরে যাওনি, তুমি চেষ্টা করছো, আর চেষ্টা মানেই তুমি সম্ভাবনার মধ্যে আছো। একটা জিনিস মনে রেখো, সফলতা কোনো জাদু না, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের ফল। তুমি যদি প্রতিদিন 1% করে উন্নতি করো তাহলে 1 বছর পরে তুমি আগের মানুষ থাকবে না। কিন্তু যদি প্রতিদিন একই জায়গায় থাকো তাহলে 5 বছর পরও তুমি একই থাকবে। সময় কারো জন্য থামে না, কিন্তু সময় সবাইকে বদলে দেয়। তুমি যদি নিজেকে না বদলাও তাহলে সময় তোমাকে পিছনে ফেলে যাবে। একটা কঠিন সত্য শোনো, প্রতিভা তোমাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু শৃঙ্খলা তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। অনেক মানুষ প্রতিভাবান, কিন্তু খুব কম মানুষ ধারাবাহিক। এই ধারাবাহিকতায় বিজয়ী নানায়। তুমি যদি আজ কষ্টে থাকো তাহলে এটা খারাপ না, এটা তোমার কম্পিটিশন লেভেল বাড়ানোর সুযোগ। কারণ চাপ ছাড়া মানুষ উন্নতি করে না। তুমি যত চাপ সহ্য করবে তুমি তত শক্ত হবে। একজন হীরেকে তৈরি করতে হলে 1000 ডিগ্রি তাপ দরকার, ঠিক তেমনি একজন সফল মানুষ তৈরি করতে 1000 ব্যর্থতা দরকার। এখন নিজের জীবনের দিকে তাকাও। তুমি কি সত্যিই চেষ্টা করছো নাকি শুধু আশা করছো? আশা মানুষকে স্বপ্ন দেখায়, কিন্তু চেষ্টা মানুষকে বদলে দেয়। তুমি যদি শুধু স্বপ্ন দেখো তাহলে তুমি দর্শক, কিন্তু তুমি যদি কাজ করো তাহলে তুমি খেলোয়াড়। এখন সিদ্ধান্ত তোমার। একটা কথা মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ নয়, তোমার বর্তমান অভ্যেসই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তুমি যদি আজ সকালে ঘুম থেকে দেরিতে ওঠো তাহলে তুমি শুধু সময় হারাও না, তুমি নিজের ভবিষ্যৎ হারাও। তুমি যদি প্রতিদিন নিজেকে শৃঙ্খলায় রাখো তাহলে একদিন মানুষ তোমাকে দেখে অবাক হবে। এই পৃথিবীতে কেউ তোমাকে রেডি করে না, তোমাকে নিজেকেই তৈরি হতে হয়। তুমি যদি ভেঙে পড়ো তাহলে মনে রেখো, সবচেয়ে শক্তিশালী মানুষও একসময় ভেঙেছিল, কিন্তু তারা থেমে যায়নি। এটাই পার্থক্য। তুমি জানো কেন অনেক মানুষ সফল হয় না? কারণ তারা ব্যথা সহ্য করতে চায় না, কিন্তু সফলতা ব্যথার মধ্যে দিয়েই আসে। তুমি যদি ব্যথা এড়াও তাহলে তুমি উন্নতি এড়াও,